হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুইটি সাহা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে নতুন একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো যে অ্যালোভেরা ব্যবহার করে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবো অ্যালোভেরার সাবান। এরকমই একটা ভিডিও আমি ফাইনালি আমাদের অনেকবার সাবানটা দেখেছি কিন্তু হয়ে ইউটিউবে। গিয়েছে। আজকে নিজেই কিন্তু বানিয়ে ফেললাম। তো চলো শুরু করা যাক। কিভাবে আমি অ্যালোভেরার সাবানটা বানিয়েছি তো সেটাই তোমরা কিন্তু অবশ্যই আমি কিন্তু আজকে বাড়িতে তোমাদেরকে ট্রাই করতে দেখাবো। এই ফুলগুলো কিন্তু বর্ষাকালে বেশি হয়। তো বন্ধুরা, প্রথমে কিন্তু অ্যালোভেরা সাবান বানানোর জন্য কিন্তু আমাদেরকে অ্যালোভেরা গাছ নিতে হবে। আর আমি দেখো চলে এসেছি অ্যালোভেরা গাছ নিতে। আর এখানে দেখো কত অ্যালোভেরা গাছ রয়েছে। তো প্রথমেই কিন্তু আমাদেরকে অ্যালোভেরা কয়েকটা গাছ নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু ছোট ছোট গাছ আছে, আবার গাছের ডালও আছে। আর আমি দেখো বৃষ্টির জন্য কিন্তু 2-3টে গাছ উপড়ে পড়ে গিয়েছে, আর সেগুলোই কিন্তু আমি নিয়ে নেবো। এগুলো নিয়ে নিলে হয়তো মোটামুটি হয়ে যাবে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু দুটো গাছ উপড়ে পড়ে আছে, বৃষ্টির জন্য উপড়ে গিয়েছে। তো এগুলো গাছ আমি নষ্ট করব না। তো এগুলো গাছ আমি নতুন করে আবার লাগিয়ে দিব, কারণ এই গাছগুলোতে সেরম একটা কিন্তু কিছু বের হবে না, সেই জন্য এগুলো গাছ নিব না। এখান থেকে মোটা যে 2-3টে দেখো ডাল আছে, সেগুলোই কিন্তু কেটে নেব। আর দেখো ডালগুলো কত মোটা মোটা হয়েছে। এগুলো দুটো নিলেই কিন্তু আমার অ্যালোভেরা সাবান তৈরি হয়ে যাবে। সত্যি কথা বলতে গাছগুলো কাটতে কিন্তু খুব কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নাই, দেখাতেই হবে তোমাদেরকে। সেই জন্য কিন্তু আমি এখান থেকে দুটো মোটা মোটা ডাল কিন্তু কেটে নিয়েছি। দেখো দুটো ডাল একদম কেটে নিয়েছি। এরপর কিন্তু আমি একটা গ্লিসারিন সাবান নিয়েছি। গ্লিসারিন সাবান নিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো আমি এখানে একটা গ্লিসারিন সাবান নিয়ে নিয়েছি। এই সাবানটাকেই কিন্তু গ্রেটারের সাহায্যে আমি ছোট ছোট করে নেব। তোমরা পারলে চাকু দিয়েও কিন্তু কুচি কুচি করে নিতে পারবে। তো এটার সাহায্যে কিন্তু আমি এখন এটাকে কিন্তু কেটে কেটে নিব। তো দেখতে থাকো বন্ধুরা, এরপর আমি কি করি। ইচ্ছা করলে তোমরা গ্লিসারিন বাদ দিয়ে কিন্তু অন্য কোনো সাবানও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো আমার কিন্তু দেখো প্রায় হয়ে এসেছে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, পুরো একদম ঝিরিঝিরি। এরপর কিন্তু আমরা একটা বাটির মধ্যে কিন্তু এই সাবানগুলোকে উঠিয়ে নিব। এরপর যে আমি অ্যালোভেরার ডালগুলো কেটে নিয়েছি, সেগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে বালি বালি না করে। সেই জন্য কিন্তু আমি একদমই ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু এই অ্যালোভেরার ডালগুলোকে কিন্তু পিস পিস করে কিন্তু কেটে নিতে হবে। অ্যালোভেরার ডালগুলো পুরো পিস পিস করে কাটার পর কিন্তু সাইডেরগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। আর তারপরেই কিন্তু সেখান থেকে তোমাদেরকে অ্যালোভেরার জেল বার করতে হবে। এরপর কিন্তু চাকু দিয়ে কিন্তু আমি পরপর করে পুরো জেলগুলো কিন্তু বের করে নিব। এরপর দেখো পুরো জেলগুলো কিন্তু আমি বার করে নিয়েছি। এবার এগুলো থেকে কিভাবে জেল বার করব সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এরপর আমি কিন্তু একটা ছোট্ট চামচ নিয়েছি, আর সেটার সাহায্যে কিন্তু জেলগুলো কিন্তু আমি বের করে নিব। জেলগুলো বের করে নেওয়ার পর কিন্তু মিক্সারে তোমাদেরকে সেটা পেস্ট করে নিতে হবে, সেটা আর আমি তোমাদেরকে দেখালাম না। তো দেখো আমাদের কিন্তু অর্ধেক কাজ প্রায় হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি গ্যাসে গিয়ে গরম জল বসাবো। দেখো আমি এখানে গরম জল বসিয়েও দিয়েছি, আর একটা বাটি বসিয়েও দিয়েছি। সেই বাটির মধ্যেই কিন্তু আমি সাবানের টুকরোগুলো কিন্তু আমি দিয়ে দিব। বাটিটা একটু গরম হবে, তারপরেই কিন্তু তোমরা সেই সাবানের গুঁড়োগুলো দিবে, নাহলে বাটির মধ্যে কিন্তু আবার লেগে ধরবে।
এরপর কিন্তু সাবানগুলো গলতে শুরু করবে আর তখনই কিন্তু অ্যালোভেরা জেলটা দিয়ে দিতে হবে, তার আগে দিলে কিন্তু হবে না। তো যাই হোক আমার সাবানগুলো কিন্তু গলতে শুরু করেছে, এরপর কিন্তু আমি অ্যালোভেরা জেলটা কিন্তু দিয়ে দিব। আর গরম গরমই কিন্তু এখানে কিন্তু নামাতে হবে, এরপর কিন্তু একটা বাটির মধ্যে কিন্তু দিতে হবে। তার জন্য আমি ইউজ করেছি এখানে নারকেল তেল, তোমরা ভেসলিন ইউজ করতে পারো। তো নারকেল তেলটা দিয়ে দিলে কি সবচেয়ে ভালো হয়, উঠতে সুবিধা হয় সাবানটা। এটা দেওয়ার পর কিন্তু আমি সাবানটা 4-5 ঘন্টার জন্য কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। পুরো 4-5 ঘন্টা রাখার পর দেখো আমাদের সাবানটা তৈরি হয়ে গিয়েছে। এই ফার্স্ট টাইম কিন্তু আমি সাবান তৈরি করলাম, এটাকে চাকুর সাহায্যে কিন্তু আমি বাটিটা থেকে কিন্তু বের করে নেব। এরম সাবান কিন্তু তোমরা হামেশাই কিন্তু বাড়িতে তৈরি করতে পারো। বাজারে যেসব সাবান আমরা পাই সেগুলো কিন্তু একদম কেমিক্যাল দেওয়া, আর বাড়িতে বানালে কিন্তু একদমই খুব ভালো হয়। যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজ করেছি সেই জন্য কোনো ফুড কালার কিন্তু আমি ইউজ করিনি। অনেকে কিন্তু সবুজ ফুড কালার ইউজ করেছে, সেই জন্য কিন্তু সাবানের কালার কিন্তু সবুজ এসেছে। আমার এখানে সাবানের কোনো কালার আসেনি। তো টাটা বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও।